আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি সেকেন্ড ইয়ারে পড়াশোনা শুরু করার আগে আজকে আমি তোমাদেরকে এখান থেকে আমার করা ৮টা মিস্টেকের কথা বলবো, যেটা বুঝতে বুঝতে খুব বেশি দেরি হয়ে গেলে বোধহয় আজকে আমি এই পজিশনে থাকতেই পারতাম না। বুঝতে বুঝতে যাই হোক, আল্লাহর রহমতে মোটামুটি দ্রুতই বুঝতে পেরে যাওয়ার জন্য দেখা গেছে যে কোপ আপ করে ফেলা গেছে, এবং কোপ আপ করতে পারার ফলে বোধহয় আজকে এই পজিশনে আছি। সেটার জন্য আমাদের পরম সৃষ্টিকর্তার প্রতি অশেষ আসলে আমার প্রতি তার করুণা ছিল বলে আসলে এরকম সম্ভব হয়েছে। তো যাই হোক, চলো তাহলে আমরা শুরু করি। তোমাদের ক্ষেত্রেও সেম, সেকেন্ড ইয়ারে পড়াশোনা শুরু করার ক্ষেত্রে এই ৮টা মিস্টেক কখনোই করো না। তো চলো দেখি আসলে এই ৮টা মিস্টেক কি, এবং এই ভিডিও শেষে আমি তোমাদেরকে একটা সুন্দর সোর্সের কথা বলে দিব, যেখান থেকে তুমি চাইলে তুমি তোমার একাডেমিক কামব্যাক করার জন্য যা যা কিছু প্রয়োজন তোমার সেকেন্ড ইয়ারে সব কিছুই পেয়ে যাবা। ওকে, প্রথমেই যেটা ফার্স্ট মিস্টেক, এই মিস্টেকটার জন্য তুমি ফার্স্ট ইয়ারের বেশ কিছুটা গ্যাপে আছো, সেটা হচ্ছে সময়ের লুপ হোলের মধ্যে পড়ে যাওয়া। আমাদের সাবকনসিয়াস মাইন্ডটা হচ্ছে এরকম, সবসময় সে খুঁজে হচ্ছে গ্যাপ। ধরো তোমাকে কোনো কিছু একটা করতে বলা হয়েছে, বা তোমাকে রুটিন অনুযায়ী তুমি একটা সুন্দর রুটিন বানাইছো। তোমার রুটিন তো আর আশা করি 3 দিনের বেশি লাস্টিং করে না, বা 7 দিনের বেশি লাস্টিং করে না, বা খুব বেশি হলে 1 মাস, তার বেশি তো লাস্টিং করার কথা না। মানে আমারগুলো করতো না, 2 দিন 3 দিন 4 দিন পর পর নতুন একটা রুটিন বানাইতে হতো আর কি। যাই হোক, হোয়াট এভার। সো আমি যেটার কথা বলছিলাম যে সুন্দর একটা ধরো মানে টোটাল টোটাল ধরো একটা টাইম লুপের মধ্যে পড়ে গেছো। টাইম লুপের মধ্যে কি তোমার একটা কোনো কিছু কাজ করতে হবে, তুমি খোঁজা শুরু করছো কি জানো, গ্যাপ। কালকে তো এটার পরে এখানে একটু টাইম আছে, আমি তো ওখানে এটা এটা তাহলে এখন বাদ দিই, ইসকো কাল দেখ লেঙ্গে, এটা কালকে পড়াশোনা করে ফেলবো এটাকে একটু। এই যে একটা টাইম গ্যাপ সব সময় খুঁজে সব কাজকে জমায় রেখে রেখে ওই গ্যাপগুলোর ভিতরে হচ্ছে সুন্দর মতন ইনকর্পোরেট করে দেওয়া, যে পরের দিন তুমি যখন যে তোমার রুটিনটা খুলে দেখবা, হ্যাঁ আমি তো আজকে কিছুই পড়ি নাই, কালকে তো আমার হচ্ছে পড়া 3 গুণ, শেষ, পড়া গেছে চাঙ্গে তুমি ভাসতেছো গাঙ্গে, এরকম একটা অবস্থা আমার জন্য খুবই বেশি হইতো। ভাই ফার্স্টে যেটা শুনছি যে এই একটা আত্মবিশ্বাস কাজ করতো যে আমার এইখানে গ্যাপ আছে, গ্যাপে পড়ে ফেলবো সব সময় কাজে করতো। সো এই কাজটা কখনোই করো না, গ্যাপে পড়ে ফেলবো। তুমি সবসময় চেষ্টা করো অল্প হোক, অল্প হোক, অল্প হোক বাট রেগুলার। এই কাজটা রেগুলার একটা জিনিস, রেগুলার করার চেষ্টা করবা। সেকেন্ড একটা জিনিস সেটা হচ্ছে যে অল্প না, মানে অল্প হোক বাট রেগুলার, এটা তো অবভিয়াসলি, এবং সময়েরটা সময়ের কাজ সময়কে সময় দাও, তাহলে দেখবা যে অবভিয়াসলি তুমি নিজেই এখান থেকে ভালো আউটপুট পাওয়া শুরু করছো। সেকেন্ড যে ভুলটা সব থেকে বেশি হইতো সেটা হচ্ছে রুটিন ছাড়াই শুরু করা। মানে ধরো মানে আমি হচ্ছে যে নর্মালি একটা দেখলাম যে শঙ্করায়নের উপরে একটা সুন্দর একটা ক্লাস লেকচার আছে, কতটুকু পর্যন্ত, ধরো হচ্ছে একেবারে শুরুর অংশটা পর্যন্ত, মানে তুমি হচ্ছে মিথেনের শঙ্করায়ন পর্যন্ত দেখা ডিপ ইন ডিটেলস, আর ওরকম কিছু নাই। সো আমি ওটা দেখার পরে হ্যাঁ বুঝছি তো, সুন্দর আছে তো, দেখা শুরু করলাম। ওটা কিন্তু কোনো প্লে লিস্ট নাই, ওটা হচ্ছে প্রথম ক্লাস, পরেরগুলো হচ্ছে পেইড ক্লাস। তো পেইড ক্লাসে তো আমাকে যুক্ত হতে হবে, তো আমি তখন ইনস্ট্যান্ট যুক্ত হতে পারছি না, তো ইনস্ট্যান্ট যুক্ত হতে পারলাম না, আমি 1 ঘন্টা ধরে এই ক্লাসটাও করলাম, আলটিমেটলি আমি টোটালটাতে লাভবান হইতে পারলাম না। পরবর্তীতে আমি যখন যুক্ত হইলাম তখন আমার শঙ্করায়ন ভুলে জটিল যোগের শঙ্করায়ন ধরে চলে গেছি, আমি নিজেই চলে গেছি, আলটিমেটলি আমার লাভ হইলো না। তাই যেখানে যেটা যখনই দেখতেছো, জরুরি না যে হচ্ছে ঝাঁপিয়ে পড়তে হবে। তোমার কাছে যে সুন্দর রুটিনটা আছে, তোমার কাছে যে হচ্ছে যে নিয়মতান্ত্রিকভাবে যে তুমি আগাচ্ছ, তুমি যে হচ্ছে কোচিং আসো, তুমি যে ব্যাচে আসো, তুমি যে আমাদের একাডেমিক অ্যাডমিশন রিভাইভ প্রোগ্রামে আসো, বা যেখানেই থাকো না কেন, যেখানে যেই রুটিন অনুযায়ী আছো সুন্দর মতন সেটা অনুযায়ী আগাও। জরুরি না যে সব সময় ওটাই বেস্ট, ওখানেই দৌড় দাও। নিজে বুঝো, নিজে অ্যানালাইসিস করে দেখো, নিজে বুঝো যে আসলে তোমার জন্য কোনটা বেস্ট, তুমি কোনটার সাথে সব থেকে বেশি সুইটেবল, কোন জায়গার ভিতরে তুমি লেস ইফোর্ট দিয়ে ম্যাক্সিমাম আউটপুট নিয়ে আসতে পারবা। এটা তো নিজের কাজ ভাইয়া। ওকে, এরপরে চলে আসো কোর কনসেপ্ট বাদ দিয়ে শুধুই গাইডের নির্ভরতা। এটা গাইডের নির্ভরতা বলবো না আমি, ধরে না হচ্ছে টেস্ট পেপার নির্ভরতা, বা হচ্ছে যে কোয়েশ্চেন সলভ নির্ভরতা, বা প্রশ্নে কি আসছে সেটার উত্তর করা। এটা কখন করা যায় বলো তো? যখন তোমার কাছে হচ্ছে চ্যাপ্টার বাকি 10টা, পরীক্ষা হচ্ছে 2 দিন মাত্র, তখন তুমি এই কাজটা করতে পারো। বাট এখন তোমার একাডেমিক পড়াশোনা করার সময় ভাই, এখন তো এত ফাঁকিবাজ হলে হবে না। এখন তোমাকে যে কাজ করতে হবে, সুন্দর মতন কোর কনসেপ্ট, বেসিক কনসেপ্ট, যেটা অ্যাকচুয়াল জিনিসটাকে বুঝাচ্ছে, সেই জিনিসটাকে আত্মস্থ করতে হবে, সেই জিনিসটাকে ধরতে হবে, সেই জিনিসটাকে বোঝার চেষ্টা করতে হবে। ওইটা না করে আমরা যে কাজটা করি, ভাই এটা কি অ্যাপ্লিকেশন আসবে, এটা কেমনে আসবে সেটা দেখান, এটা উত্তর করে দেন, এই জায়গার ভিতরে দৌড় দেই। আরে ভাই তুই নিজে বুঝ জিনিসটাকে, নিজে বুঝার পরে একটু চেষ্টা কর অনুধাবন করার। ওই যে অনুধাবন যে জায়গাটুকু, ওটুকু করলে দেখা যায় যে তুমি টোটাল কোয়েশ্চেন সলভ না করতে পারলেও 30% 50% দেখা যায় সলভ করতে পারবা। সো ওই কাজটুকু তোমাকে এখন থেকেই করতে হবে। এই টাইমটাতেই তোমাকে আসলে বেসিকের প্রতি একটা ক্রেভিংস থাকা লাগবে, ক্রিঞ্জ থাকা লাগবে, যে বেসিকের জন্য আমার আলাদা জান প্রাণ ছুড়ে যাচ্ছে এরকম। নট নেসেসারিলি যে তোমাকে এখন কি বলবো, যে ওই যে রাঞ্জ কুত্তা মেথড পড়তে হবে ডিফারেন্সিয়েশন করার জন্য, এল হসপিটাল রুলের তোমাকে হচ্ছে যে মানে এল হসপিটাল রুলসের তোমাকে হলো যে প্রতিপাদন করতে হবে, এগুলা অতটুকু না, যতটুকু প্রয়োজন না ততটুকু না, যতটুকু দরকার ততটুকুই কর, অতটুকুই তো করতেছিস না। ওকে, সো তাহলে আমরা অবভিয়াসলি কোর কনসেপ্টের প্রতি একটু বেশি মনোযোগী হব। এরপরে বিষয় বুঝে নয় মুখস্থ করে পড়া, এটার একটা ঝামেলা হয়েছিল আমার জন্য ভাই, বিশেষ করে বায়োলজি নামক একটা সাবজেক্টে আছে না তোমাদের, বা আমাদের সবারই তো ছিল, আমার নাই এখন যদিও। বায়োলজি নামে একটা সাবজেক্ট আছে না ভাই, এই বায়োলজি সাবজেক্টটা যে আমাকে কি পরিমাণ পীড়া দিছে, কি পরিমাণ প্যারা দিছে, একে আমি জীবনেও ক্ষমা করবো না ভাই, জীবনেও না।
এ আমার জীবন থেকে যে কত সুন্দর সুন্দর মুহূর্ত কেড়ে নিছে, কত সুন্দর সুন্দর মানে প্রেম করে সময় কাটানোর সময়গুলোতে আমাকে বায়োলজি পড়া লাগছে রীতিমতন। কেন? কারণ ওটি আমি পারতাম না। ফার্স্ট ইয়ারের দিকে সেটাকে সময় দেয় নাই, ফার্স্ট ইয়ারের দিকে এটার প্রতি কোনো নজর ছিল না, এটার প্রতি মানে কি বলবো ভালোবাসা ভালো লাগা কোনো কিছু ছিল না, পড়তামই না। হায়েস্ট পাস করার জন্য যতটুকু দরকার ওই স্পেসিফিক গাইড টেস্ট পেপারের টুকু খালি মুখস্থ করে পরীক্ষায় খাতায় উগলাই দিয়ে আসতাম। ফলে ফার্স্ট ইয়ারের শেষের দিকে এসে, সেকেন্ড ইয়ারের শুরুর দিকে এসে আমি দেখতেছি বায়োলজিতে আবার অর্জন হচ্ছে 0। অন্যান্য ক্ষেত্রে তাও 2-3টা চ্যাপ্টার করে যা কিছু আছে, বায়োলজিতে অর্জন রীতিমতন 0। কেন? কারণ বায়োলজিতে আমি কোনো শব্দ মানে বুঝে অর্থ বুঝে সেটাকে মনে রাখার টেকনিক দিয়ে পড়তাম না। তার মানে বায়োলজিক্যাল যে শব্দ সেটা তোমাকে পড়তে হবে হচ্ছে মানে বুঝে। মুখস্থ করে থাকলে বেশি দিন লাস্টিং করতে পারবা না, হবে না। আলটিমেটলি তোমাকে ভার্সিটি পরীক্ষা দিতে গেলে, স্পেসিফিক ইঞ্জিনিয়ারিং ছাড়া ভার্সিটি পরীক্ষা দিতে গেলেও লাগবে, মেডিকেল পরীক্ষা দিতে গেলেও তো লাগবেই। এই ছাড়া আগে তো এইচএসসিটা পাস করতে হবে, ওখানে বায়োলজি লাগবে না? লাগবেই। মানে বুঝে পড়ো, তারপরে হচ্ছে যে শব্দের সাথে মানে শব্দের সাথে যে নেমোনিক্স বা ছন্দ দিয়ে পড়ো বায়োলজি। এটার জন্য এটাই আমার তরফ থেকে সাজেশন থাকবে বায়োলজির ক্ষেত্রে। বাংলা সেকেন্ডে এরকম একটা হতচ্ছাড়া সাবজেক্ট, হ্যাঁ এইচএসসির জন্য তো তোমার সেটাও দরকার, বাংলা দ্বিতীয়। সো তোমার জন্য সেটাও কথা বলবো যে বাংলা সেকেন্ড পেপারের প্রতি এরকম একটু মনোযোগী হয়। ওকে, আচ্ছা এরপরে আসো প্রতি সপ্তাহে যে টপিকটা ধরলাম আমরা সেটাকে শেষ না করা। দেখো অনেক সময় এরকম ঘটনাটা ঘটে, যেমন তুমি ফার্স্ট ইয়ারে যে কাজটা করতেছো সেটা হচ্ছে কি, ফার্স্ট ইয়ারের যে অতটুকু গ্যাপ আছে তুমি যদি এখন তোমার জীবনটাকে থামায় দাও, এখানে থামাই দিলা, থামাই দিয়ে চিন্তা করলা যে তুমি ফার্স্ট ইয়ারের যতটুকু পেছনের দিকের ফার্স্ট ইয়ারে যত গ্যাপ আছে তত সব কিছু হচ্ছে সলভ করবা, তাহলে কি হবে বলো তো? তোমার এইচএসসি পরীক্ষা ছিল না এখানে, এটা টুস করে এখানে চলে আসবে, তুমি জানতেও পারবে না, তুমি বুঝতেও পারবে না, তোমার ফার্স্ট ইয়ারের গ্যাপ ক্লিয়ার করতে করতেই তোমার এখানকার সময় হয়ে যাবে। সো আলটিমেটলি কি এটা কখনো আমাদের ডিজায়ার্ড একটা প্ল্যান? উত্তরটা হচ্ছে না। আমাদের প্ল্যান সবসময় বা আমাদের প্রকৃতি আমাদের জীবন সবসময় যেটা সেটা হচ্ছে মুভ ফরওয়ার্ড, সামনে আগাইতে হবে, সামনে আগাইতে হবে। তুমি পিছনে তোমার যতগুলা হচ্ছে মানে গ্যাপ ছিল, যতগুলা তুমি আসলে মানে কি বলবো আবর্জনা ছড়াইছো, সেগুলোকে যতটা পারো তুমি পরিষ্কার করা, যতটা পারো তুমি ক্লিন ইমেজ করার চেষ্টা করবা। তোমার যত গ্যাপ ছিল সেটাকে সলভ করতে থাকতে হবে, প্রত্যেকদিন আধা ঘন্টা হোক 1 ঘন্টা হোক যতটুকু পারবা সময় দিবা তোমার পিছনের গ্যাপ ক্লিয়ার করার জন্য। বাট ডাজন্ট মিন যে সামনের টপিক শেষ করতে হবে না, সামনেরটাতে সামনের মতন আগাতেই হবে, ওখানে ওরকম ভাবে পারফর্ম করতেই হবে। ক্লিয়ার? সো তোমার জন্য কথা থাকবে হচ্ছে যে প্রতি সপ্তাহে প্রত্যেকটা দিন বা যখন তুমি যে টপিকটা ধরতেছো ওই টপিকটা শেষ করার পরেই তুমি পরেরটাতে যাবা, এবং আশা করি এই যে সময়ের এই গ্যাপের ভিতরে না পড়লে ওই টাইমের ভিতরে যতটুকু টাইম তুমি নিয়ে রাখছো ওই টাইমের ভিতরে ওই টপিক শেষ হয়েও যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন শুরুতে প্রশ্ন সলভ না করা, এটা হচ্ছে মানে আরেকটা কাইন্ড অফ কোশ্চেন। সেটা হচ্ছে যে ধরো এখানে যেমন বলা হয়েছে না যে কনসেপ্ট বাদ দিয়ে শুধু হচ্ছে কোশ্চেনই সলভ করতে থাকা বা গাইডের উপর নির্ভর হয়ে থাকা যে কোশ্চেন কি আসছে সেটা দেখি সবসময়, এরকম না। এটার একটা সুন্দর ব্লেন্ড বা এটা সুন্দর একটা মিক্সচার দরকার। কোনটা সুন্দর একটা মিক্সচার দরকার ভাইয়া? তুমি যে কনসেপ্ট পড়লা এবং ওই কনসেপ্টের যেটা অ্যাপ্লিকেশন, কারণ এর মাধ্যমেই হলো তোমার প্রপার যে নলেজটুকু সেটা সম্বন্ধে, যেটা একেবারে কোর নলেজটুকু, সেই নলেজটুকু তোমার ওখান থেকে আসে। ক্লিয়ার আমার কথা? সো তোমার জন্য বেস্ট হবে হচ্ছে যে তুমি যা কিছু পড়লা প্রপার কনসেপ্ট বুঝার পরে সুন্দর মতন সেটার কোয়েশ্চেন সলভ করা, নিজের কোয়েশ্চেন সলভ করা। জরুরি না যে একটা টপিক দেখছো ওই টপিকেরই আগে কোয়েশ্চেন সলভ করতে চলে গেছো, না। কোয়েশ্চেন সলভ করবা কেন? আগে বেসিক পড়বা, আগে টপিক পড়বা, তারপরে সেটার কোয়েশ্চেনটাকে সলভ করতে চেষ্টা করবা, সেটার কোয়েশ্চেনের ভিতরে যাবা। অনেক সময় এমন হয় শুধুমাত্র বেসিক পড়া, শুধুমাত্র টপিক পড়া, কোয়েশ্চেন সলভ না করতে পারার জন্য আমরা এক্সামে ভালো উত্তর করে আসতে পারি না। ক্লাসের ভিতরে এরকম মেলা মানুষজন দেখো না, অনেক ভালো কনসেপ্ট বুঝে, অনেক বেশি জানে, কিন্তু পরীক্ষার বেলায় 0 ডাব্বা, পরীক্ষা অত ভালো রেজাল্ট নাই তার। কেন এই ঘটনাটা ঘটে? ওর কোয়েশ্চেন মানে সলভ করার হচ্ছে যে টেন্ডেন্সি কম, ও কোয়েশ্চেন সলভ করতে পারেও কম, অ্যাটলিস্ট সময়ের ভিতরে পারে না পারলেও। সো এই জন্যই তার এখানে একটা গ্যাপ ক্রিয়েট হয়ে যায়। যেহেতু আমাদের দরকার মেইনলি ভালো একটা ফলাফল বের করে নিয়ে আসা, তাই আমাদের দুইটার একটা ব্লেন্ড লাগবে এখানে। ওকে, আচ্ছা এরপরে আসো নতুন বিষয়ের প্রতি ভয় বা অবহেলা। পুরাতন বিষয় কিছু দাও, পুরাতন জিনিসপাতি রিভিশন করতে দাও। আমার স্টুডেন্ট একেবারে হচ্ছে যে একেবারে তুখোড় ওখানে, নতুন বিষয় কোনো কিছু শিখাতে যাচ্ছি, ভাই আরেকদিন পরে, ভাই পরে আরেকবার। আরে বাবা তোর সময় তো চলে যাবে, তুই পরে পরে করতে গেলে। ব্যাপারটা এরকম না, সবসময় টেন্ডেন্সিতে রাখবা যে যা কিছু পড়ছো, যতটুকু পড়ছো ততটুকু কমপ্লিট নিয়েই, ততটুকু সম্বল নিয়েই, মানে যতটুকু পড়ছো ধরো, হ্যাঁ যতটুকু পড়ছো ততটুকু সম্বল নিয়েই হলেও তোমাকে সামনের দিকে আগাতে হবে, নতুন সাবজেক্টের প্রতি, নতুন টপিকের প্রতি যেতে হবে, কারণ ওটা তো তোমার সিলেবাসের ভিতরে আছে। যতটুকু পড়ছো ততটুকু সম্বল নিয়ে হলেও তোমাকে সামনে আগাতে হবে, এবং এই যতটুকু যেটা জানো পরবর্তী স্যাম্পলটা, পরবর্তী চ্যাপ্টারটা বোঝার জন্য তোমার জন্য এনাফ হয়, অতটুকু কিন্তু মেক শিওর করো, অতটুকু অ্যাটলিস্ট মেক শিওর করতে হবে। ক্লিয়ার? এরপরে আসো একলা পড়তে গিয়ে ডিমোটিভেটেড হয়ে যাওয়া। এটা আমার জীবনে সব থেকে বেশি হইতো। অনেক সময় মানুষ বলে যে স্বশিক্ষাই আসলে মানে সুশিক্ষিত মানুষ মাত্রই স্বশিক্ষিত, এটা আসলেই খুব চরম সত্য একটা কথা। বাট বিজ্ঞানের অনেক অনেক কনসেপ্ট আছে যেটা তুমি একা পড়তে গেলে দেখবা ডিমোটিভেটেড হয়ে গেছো, হইতে পারতা। তুমি যে আসলে একটা ডিভোটেড শক্তি হইতা, তুমি যদি আসলে একেবারে উৎসর্গিত একটা আত্মা হইতা, তাহলে অবভিয়াসলি তোমার জন্য সম্ভব হইতো। বাট আমি এরকম না, তুমি সাধু সন্ন্যাসী না, আমাদের জীবনে আরো মেলা কাজ টাজ থাকে, আমাদের জীবনে আরো মেলা কিছু করা লাগে। সো আমাদের ক্ষেত্রে যেটা সমস্যা হয়ে যায় সেটা হয় হচ্ছে একলা যখন আমি কোনো একটা কনসেপ্ট পড়তে গেছি, ভ্যান রলস বলের কনসেপ্ট পড়তে গেছি, এখানে লন্ডন ফোর্স কোনটা হচ্ছে, ডি বাই কোনটা হচ্ছে যে আবিষ্ট ডাইপোল কোনটা
ক্ষণস্থায়ী ডাইপোল হ্যান ত্যান সবকিছুর ভিতরে তুমি নিজেকে আলহামদুলিল্লাহ হারিয়ে ফেলবা ভাইয়া। তোমার জন্য দরকার কি, কোনো একজন প্রপার মেন্টর, হোক সেটা কলেজ টিচার, হোক সেটা কোচিং টিচার, হোক সেটা হচ্ছে অনলাইনের কোনো একটা ভাইয়া, যেই যেখানে হোক না কেন, বা তোমার প্রাইভেট টিচার, তোমাকে যেন ঠিকঠাক মতন গাইডেড করে বুঝাতে পারেন যেটার ভেতরের রসটা হচ্ছে এখানে, এদের ভেতরের আক্ষরিক মানে অর্থটা হচ্ছে এখানে, এটার কোর কনসেপ্টটা হচ্ছে এখানে, এই জিনিসটা পড়ো, এই জিনিসটা বুঝো, দেখো এটার সাথে রিলেট করো, তাহলে না তোমারটা কমপ্লিট হবে। এবং এইরকমই একটা সোর্সের কথা আমি তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে আমাদের একাডেমিক টু অ্যাডমিশন যে রিভাইভ প্রোগ্রাম চলতেছে স্পেশালি সেকেন্ড ইয়ারের জন্য। এখানে তোমরা পাচ্ছ দ্বিতীয় বর্ষের জন্য ইন ডিটেলস যত যা ক্লাস ছিল একাডেমিক টু অ্যাডমিশনের জন্য, সব এসি টু এরিতে সব ক্লাস। জাস্ট খালি এতটুকুই না, প্রথম বর্ষে তোমার যতটুকু হচ্ছে গ্যাপ ইনকমপ্লিট হয়ে আছে, তাই তোমরা প্রথম বর্ষের জন্য ইন ডিটেলস ক্লাসগুলো পাবা। এখন একটা কথা হচ্ছে যে ভাই ক্লাস তো ছিলই, এতগুলো কমপ্লিট করবো কখন? এক্স্যাক্টলি, আমি বলবো তুমি সেকেন্ড ইয়ারের ইন ডিটেলস ক্লাসগুলোকে মাস্ট কমপ্লিট করো, এখন থেকে একেবারে ধরে ধরে একটা হেলদি রুটিনকে ফলো করে মাস্ট কমপ্লিট করো। এবং তোমার জন্য আরেকটা সিম্পল সাজেশন থাকবে যে এই যে প্রথম বর্ষে যতটুকু গ্যাপ আছে তোমার, এই প্রথম বর্ষের গ্যাপের অংশটুকু, এই প্রথম বর্ষে যতটুকু গ্যাপ আছে ফার্স্ট ইয়ারের, এই প্রথম বর্ষে যতটুকু গ্যাপ আছে, এই প্রথম বর্ষের গ্যাপের অংশটুকু তুমি সুন্দর মতন কমপ্লিট করো হচ্ছে ভাইয়া, যে আমাদের একটা সিলেবাস শেষ হয়েছে প্রোগ্রাম আছে, ওই সিলেবাস শেষ হয়েছে প্রোগ্রামে খুব কম্প্যাক্ট করে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিকের উপরে একেবারে ক্লাস দেওয়া আছে, কিন্তু ওখানে খুব কম্প্যাক্ট করে দেওয়া আছে, মানে যতটুকু তোমার অন্তত শেষ করা দরকার ওই সিলেবাস শেষ হয়েছে প্রোগ্রামের ক্লাস করবা। এটা কি তোমাকে আলাদাভাবে নেওয়া লাগবে? উত্তরটা হচ্ছে না, উত্তরটা হচ্ছে না। এই সিলেবাস শেষ হয়েছে প্রোগ্রামের ক্লাস এখানেই যুক্ত আছে, এই রিভাইভ ব্যাচের মধ্যেই সিলেবাস শেষ হয়েছে, সিলেবাস শেষ হয়েছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সব যুক্ত আছে। বাট আমি তোমাকে বলবো ফার্স্ট ইয়ারের ক্লাসগুলো সিলেবাস শেষ হয়েছে করো, আর সেকেন্ড ইয়ারের ক্লাসগুলো ইন ডিটেলস যে ক্লাসগুলো আছে সেগুলো করো। জাস্ট খালি এতটুকুই ডান না, এইচএসসি স্ট্যান্ডার্ড যে এক্সাম আছে সব, টেস্ট পেপার সলভিং যে ক্লাস আছে সব, এই সব কিছুই এগেইন তোমাকে এখানে দেওয়া আছে, টেস্ট পেপার সলভিং যে ক্লাসগুলো আছে সব কিছুই এগেইন তোমাকে দেওয়া আছে। তুমি ডেসক্রিপশন বক্স বা আমাদের যেই কমেন্ট বক্স থেকে তুমি লিঙ্কটা পাবা, লিঙ্কে যে তুমি ডেমো ক্লাসগুলোকে দেখো, নিজে ডেমো ক্লাসগুলোকে দেখে শুনে বুঝে তারপরে হচ্ছে যুক্ত হয়ে যাওয়া। আজই এক বিন্দু মাত্র দেরি করো না, কারণ দেরি করতে গেলেই দেখবা যে তুমি আসলে আমাদের এই 8 ভুলের ভিতরে যে কোনো এনি 5 যে কোনো 5টা ভুলের ভিতরে আছোই, এবং এই ভুলগুলো যত সময় বাড়তে থাকবে তত দেখবা তোমার প্রতি যে ক্ষতিটা করার সেটা আরো তত বেশি বড় হতে থাকবে। সো আমার তরফ থেকে সিম্পল সাজেশন হচ্ছে আজই এই ভুলগুলোর একেবারে লাগাম টেনে ধরো এবং নিজের পড়াশোনার ভিতরে একেবারে ডিভোটেড হয়ে সুন্দর একটা কামব্যাক করে ফেলো। সবাই অনেক ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।